আইপিএলে দল পাননি, এমনকি তাকে নিলামেও তোলা হয়নি। মানে কোনো ফ্র্যাঞ্চাইজি তার প্রতি কোনো আগ্রহই ছিল না। অবশ্য এটা মোটেও অবাক করার মতো ঘটনা ছিল না, কারণ আইপিএল নিলাম নিষ্ঠুর এক জায়গা। এখানে অনেকের পেছনে যেমন কোটি কোটি টাকা ঢালা হয়, তেমন অনেককে দেখে মুখ ফিরিয়েও নেওয়া হয়। সে হোক না অনেক বড় কোনো তারকা। ডেভিড ওয়ার্নারের কথাই ধরুন, আইপিএল ইতিহাসে 5জন সেরা ক্রিকেটারের নাম বললে এর মধ্যে তিনি থাকবেন। এই টুর্নামেন্টের সর্বোচ্চ 62টি তার। অধিনায়ক হিসেবে সানরাইজ হায়দ্রাবাদকে চ্যাম্পিয়ন করেছেন। রান আছে 6,500-এর বেশি। তবে এত কিছু আইপিএলে তার দল পাওয়ার জন্য যথেষ্ট হয়নি। সাকিবও তাই পরন্ত বলে দল পাবে না, এটা স্বাভাবিক। তবে সাকিব আর ওয়ার্নারের পরিস্থিতি এক নয়। ওয়ার্নার বিগ ব্যাশ খেলবেন, খেলতে পারবেন অন্য যে কোনো লিগে। সাকিব কোথায় খেলবেন? সাকিবের কাছেও বিকল্প আছে অনেক, তবে বেশ কয়েকটি প্রথম সারির টুর্নামেন্টে তার খেলা অনিশ্চিত। আইপিএলে দল পাননি, বিগ ব্যাশের দরজাও বন্ধ সাকিবের জন্য। বিপিএলে দল পাওয়া পুরোপুরি নিশ্চিত, তবে এখানে আছে বড় বিপত্তি। দল পাওয়ার পরও সাকিব বিপিএল খেলতে পারবেন তো? সাকিবকে কে বিপিএল দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন।